নববধূর হাত থেকে তাজা ফুলের তোড়া নেওয়া সেই মেয়েটি জানতোই না তার ভাগ্য হঠাৎ এভাবে বদলে যাবে। হঠাৎ একজন মানুষ কুনিকে জিম্মি করে চিৎকার করে উঠল, এখানে কি কোনো ডাক্তার আছে? বন্ধুর চিন্তায় মেয়েটি বলল, আমি ডাক্তার। তাকে সঙ্গে সঙ্গে বড় বসের কেবিনে নিয়ে যাওয়া হলো। কয়েক ঘন্টা আগেই লোকটি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছিল। জাহাজ তখন গভীর সমুদ্রে, হাসপাতালে যাওয়া অসম্ভব। মেয়েটি সতর্কভাবে চিকিৎসা করলো, ওষুধ দিল, কিন্তু বের হয়ে যাওয়ার ঠিক মুহূর্তেই হঠাৎ তার উপর ঢলে পড়ে অজ্ঞান হয়ে গেল। এক গোদ্দার তার লোকেশন ফাঁস করে দিয়েছিল, তাই সে তড়িঘড়ি পালাতে বাধ্য হয়। তার শেষ কথা ছিল, ফিরে এসে তোমার দায়িত্ব আমি নেব। 5 বছর কেটে গেল, সে মেয়েটিকে খুঁজে পেল না। বাবা তাকে ভুলে যেতে বলল, কিন্তু সে মানল না। অবশেষে বাবা অসুস্থতার ভান করলো, শুধু ছেলে ফিরে আসুক বলে। ছেলে শুনলো বাবা হার্ট অ্যাটাক করেছে, দৌড়ে শহরের সেরা হাসপাতালে নিয়ে গেল। আর সেখানেই সেই বহু খোঁজার মেয়েটিকেই সে খুঁজে পেল। মেয়েটি পরিবার ডিঙ্গিয়ে যমজ সন্তানের জন্ম দিয়েছিল, এই কারণে তার বাবা ডিরেক্টর হতে পারেনি, কিন্তু তার সন্তানের চিকিৎসা শুধু এই হাসপাতালেই সম্ভব। তাই সব অপমান চুপচাপ সহ্য করছিল। একদিন সে দেখলো একজন মানুষ তার বাবাকে নিয়ে ইমার্জেন্সিতে ঢুকছে, ঠিক 5 বছর আগে সেই লোকটির মতো। কিন্তু সৎবোন হাসলো, ওকে দেখো না, ও শহরের সবচেয়ে বড় ধনী। পরীক্ষায় দেখা গেল বাবা পুরোপুরি সুস্থ। ছেলের বুঝতে দেরি হলো না, বাবা ইচ্ছে করেই তাকে ডেকেছে। বাবার মনে পড়লো বড় ছেলের মৃত্যু, এখন কেবল ছোট ছেলেটাই আছে, আর সেই আবার 5 বছর আগের মেয়েটিকে ভালোবেসে বসে আছে। তখন এক ছোট্ট ছেলে দৌড়ে এসে বাবার সঙ্গে ধাক্কা খেলো, তার মুখের অবিকল মিল ছেলের ছোটবেলার মতো। বাবা মনে মনে বললেন, এ তো আমার নাতি। এই কথা ছেলেকে জানানো হলো। তার মনে পড়লো হয়তো 5 বছর আগে মেয়েটি তখনই প্রেগনেন্ট ছিল। লোকটি গভীর দ্বিধায় পড়ে গেল। বাবা নিশ্চিত না হয়ে খেলনা কিনে আনলো। জিজ্ঞেস করা হলো, এগুলো কি 4 বছরের বাচ্চার জন্য ঠিক? মেয়েটির মন ভেঙে গেল। ইস, আমার সন্তানেদেরও যদি এমন ভালোবাসা পেত। ঠিক তখনই বাবার মুখ ফ্যাকাশে হয়ে গেল, বুকে হাত, তীব্র ব্যথা। মানুষজন ভাবলো এও নিশ্চয়ই নাটক, কিন্তু সেই নারী সঙ্গে সঙ্গেই বুঝে গেল এটা সত্যিকারের হার্ট অ্যাটাক। সে দ্রুত জরুরি চিকিৎসা করে বৃদ্ধ লোকটির প্রাণ বাঁচালো। বাবা তাকে অনেক টাকা দিতে চাইলেন। অত্যন্ত টাকার দরকার থাকা সত্ত্বেও সে দৃঢ় কণ্ঠে বলল, কারো প্রাণ বাঁচানো আমার কর্তব্য। এই দৃশ্য দেখে সৎবুলার ভিতর জ্বালা জেগে উঠল। সে এক অজুহাতে নারীটিকে সেখান থেকে সরিয়ে দিল। বাবা আবার ছেলেকে খুঁজে পেতে ছেলের শৈশবের ছবি বিশাল পোস্টারে ছাপিয়ে সারা শহরে ছড়িয়ে দিলেন। ওদিকে লোকটির চোখ পড়লো রাস্তার পাশে এক মা আর 2 শিশুর দিকে। তাদের একজন ঠিক তার মতো দেখতে, কিন্তু গাড়ি ঘুরতেই তারা চোখের পলকে মিলিয়ে গেল। তার লোকেরা পরামর্শ দিল শহরে 30 বছরের কম বয়সী সব নারীর ডাক্তার ও নার্সদের এক বিশাল পার্টিতে আমন্ত্রণ জানাতে। পরের দিন সবাই সাজগোজ করে ম্যানশনে হাজির। নারীটি যখন বুঝলো এটা আসলে বিয়ের জন্য আয়োজন, সে সাদামাটা পোশাক পরে যেতে লাগলো। ঠিক তখনই তাদের চোখের দৃষ্টি একসাথে আটকে গেল। লোকটি জিজ্ঞেস করতেই যাচ্ছিল, তুমি কি সুশিয়া? তখনই সৎবোন এসে তাকে টেনে নিয়ে গেল। সাহসী কণ্ঠে বিষ মেশানো হুমকি দিল, তুই 2 সন্তানের মা, কোনো ধনী মানুষের স্বপ্ন দেখবি না, দেখলে তোর বাচ্চারাও বাঁচবে না। সভায় অন্য সব মেয়েরা নিজের গুণগান করতে লাগলো। সৎবোন অদবয়স্ক মাস্টারির অতি চাটুকারিতা শুরু করলো। সে জানতো না লোকটি তার পুরনো জগৎ ছেড়ে বেরিয়ে এসেছে। যখন সে আসল সেই নারীটিকে দেখলো যিনি একদিন তার জীবন বাঁচিয়েছিলেন, সৎবোন চেঁচিয়ে বলল, এ তো বিবাহিত মা, 2 বাচ্চা, 4 বছর বয়স, এখানে দাঁড়ানোরও যোগ্যতা নেই। সবাই ভেবেছিল বৃদ্ধ লোকটি নিশ্চয়ই ঘৃণা করবে, কিন্তু সে হাসলো। তার হাত ধরে শান্ত কণ্ঠে বলল, আমার পছন্দ সেই নারী যিনি বিবাহ ছাড়াই মা হয়েছেন, আর আমি বাচ্চাদের খুব পছন্দ করি, বিশেষ করে 4 বছরের বাচ্চাদের। হলঘর মুহূর্তেই হতবাক, নিঃশব্দ হয়ে গেল।